আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ফুফায়তো ভাইয়ের সাথে দেখা করব বলে। আমার ফুফায়তো ভাই কুয়েতেই থাকে, অনেকটা দূরে থাকে, প্রায় 15 কিলোমিটারের মতো রাস্তা। তো ভাবলাম আজকে সাইকেল নিয়ে দেখা করতে যাব। তো সাইকেল নিয়ে বেরোনোর পরে কিছুক্ষণ যাওয়ার পরে আমার সাইকেলটা হঠাৎ করে জবাব দিয়ে দেয়। সাইকেলটা বলে আমি আর যেতে পারবো না, কারণ সাইকেলটা লিক হয়ে যায়। তো লিক হওয়ার পরে আর কিন্তু আমি সাইকেল চালাতে পারি না। তারপরে সামনে একটা পেট্রোল পাম্প দেখতে পেলাম। তো পেট্রোল পাম্পে যাওয়ার পরে আমি পাম্প করে নিলাম সেখানে, যে পাম্প করে যদি কিছুটা সময় চালানো যায়। তো কিছু সময় চালানো যাওয়ার পরেও কিন্তু আর পাম্পের কোনো জায়গা পেলাম না, কারণ আর কোনো পেট্রোল পাম্পও পেলাম না, আর কোনো দোকানও পেলাম না যে সাইকেলটাকে সারিয়ে নেব। এখানে কিন্তু সাইকেল কেউই সারে না, খুব কম সময় ক্ষেত্রে দু একটা দোকান পাওয়া যায়, কিন্তু একবারেই কম। তো দোকান না পাওয়ার কারণে আমাকে অনেক কষ্ট বা অনেক হয়রানি হতে হয়েছে। আমি যেখানে যাচ্ছি সেটা হলো আন্দোলুস, আর এই যে আমি আন্দোলুস পৌঁছে গেছি, আই লাভ আন্দোলুস লেখা আছে। আমার এখান থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটারের মতো রাস্তা ছিল। তো আমি ভেবেছিলাম আজকে পুরো শহর মানে পুরো কুয়েটটা সাইকেল নিয়ে ঘুরবো। 15 কিলোমিটার মানে ভাবতে পারছো কতটা দূর, প্রায় 1 ঘন্টা রাস্তা। তো সাইকেল আধা রাস্তায় জবাব দেওয়ার পরে আমাকে বাকি রাস্তা হেঁটে যেতে হয়েছে, কারণ আজকে ভাইয়ের সাথে দেখা করবই বলেছিলাম। তো এই যে এই বিল্ডিংটাতে ভাই কাজ করে, তো আমার এখান থেকে অনেক সময় লাগলো, প্রায় 4 ঘন্টা সময় লেগে গেল সাইকেলে, যেহেতু জবাব দিয়ে দিল তাই। তো সেই ক্ষেত্রে আমি সাইকেল জবাব দেওয়ার পরে আমি ভাইয়ের সাথে তাও হেঁটে হেঁটে দেখা করে এলাম। তারপরে ফেরার পথে কিন্তু হাঁটতে হাঁটতে আমাকে আসতে হয়েছে, প্রায় সারাদিন আজকে কেটে গিয়েছিল। তো ভাইয়ের সাথে দেখা করার পরে কিছু ফটো এবং ভিডিও বানিয়ে নিলাম, তারপরে ফিরতে লাগলাম। এই যে বিকালবেলা, তো বিকালবেলায় এই ফুলগুলোকে দেখে আমি একটা কথা মনে পড়ে গেল, যেটা হলো ঘাড় ব্যাকা কথা। এই যে ট্যাড়া মানুষ বলে না, ট্যাড়া মানুষ, এই ফুলগুলো হচ্ছে ট্যাড়া। সূর্যমুখী ফুল নামে, কিন্তু দেখো সূর্য কম নেই আর ওদের মুখ কম নেই। কি আর বলবো বলো, মানে পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে, কিছু বলার নেই। মানুষ যে টেরিয়ে যাচ্ছে, তো দেখো জীব জানোয়ার জন্তু পশু পাখি গাছপালা সবই টেরা। মানে শুধু মানুষের দোষ দিলে হবে না, সবাই টেরিয়ে যাচ্ছে। দেখো কমনে ঘুরে আছে ওরা, সূর্যকে ওই দিকে, সূর্য হচ্ছে এই দিকে, আর ওরা ঘুরে আছে অন্য দিকে। আর এই যে সাইকেলটা লিক হয়ে গেছে, কোনো চান্স নেই আর ঠিক করার। তারপরে ফিরতে ফিরতে সন্ধে হতে লাগলো, তারপরে এই যে এইগুলোতে দেখতে লাগলাম অনেক শোরুম। এইগুলোতে নতুন নতুন গাড়ি পাওয়া যাচ্ছে, তো দেখতে 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 আমি হাঁটতে হাঁটতে চলে আসছিলাম। যদিও বা হাঁটতে আমাকে মানে খুব খারাপও লাগে না, আবার খুব ভালোও লাগে না। যেহেতু আমি হাঁটতে পারি, হাঁটতে ভালোওবাসি। আমি যেখানে যাই বেশিরভাগ সময় হেঁটেই যাই, কারণ আমি হেঁটে মানে শহরটাকে ঘুরতে চাই। সব জায়গায় আমি যেখানে যাই বেশিরভাগ সময় হেঁটেই যাই। তো শোরুম দেখার পরে এখানে অনেক গাছপালা বিক্রি হচ্ছিল, সেগুলো দেখলাম। শোরুমের পাশেই মানে এগুলোতে ফুল, তারপরে তোমার বিভিন্ন রকম গাছ বিক্রি হয়, যেগুলো তোমার সঙ্গে করে গার্ডেনে এসে লাগিয়ে দিয়ে যায় গাড়িতে করে এসে। এগুলো আমাদের এখানেও এসেছিল মাঝে মাঝে। তো এগুলো সব দেখে নিলাম, দেখতে দেখতে আমি প্রায় টাইম হয়ে গেল মগরবের। তো মগরবের টাইম হওয়ার পরে তার আগে একটা মাঞ্জিল দেখতে পেলাম, অনেক সুন্দর। এই যে এই বাড়িটা দেখতে পেলাম যে অনেক সুন্দর এই বাড়িটা, তাই একটা ভিডিও বানিয়ে নিলাম। অনেক একটু ভিডিও বানানো দরকার, যেহেতু দেখতে অনেক সুন্দর। তো মগরবের টাইম হওয়ার পরে আমি পাশে মসজিদ পেয়ে গেলাম, তো মসজিদে যাওয়ার পরে নামাজ পড়ে নিলাম। এই যে মসজিদে একটু দেখলাম। তো মসজিদে নামাজ পড়ার পরে আমি সাইকেল নিয়ে আবার হাঁটতে হাঁটতে চলে এলাম আমার মানে যেখানে অবধি আসার কথা সেখানে। তো হাইওয়ের উপরেই যাওয়ার পরে এই যে কিছু একটা ভিডিও শ্যুট করছিলাম। তো তারপরে আমার এরিয়াতে চলে এলাম। আমি আজকে বেরিয়েছিলাম সকাল 8টায় এবং আমি ফিরেছি হচ্ছে রাত 8টায়। মানে পুরো একবারে 12 ঘন্টা আমাকে লেগেছে ভাইয়ের সাথে দেখা করার সময়। ওখানে প্রায় ঘন্টা দুয়েক ছিলাম। বাকি সময় কিন্তু আমার যাতায়াতের সময় চলে গেছে, মানে সাইকেল লিক হয়ে যাওয়ার কারণে আমাকে অনেক হয়রানি হতে হয়েছে। তো আজকে সাইকেল নিয়ে এই যে একটু পুরো মানে কুয়েত শহরটা কিছুটা সময় ঘুরলাম এবং ভাইয়ের সাথে দেখা করে এলাম। ভিডিওটা কেমন হলো জানিও, আর কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চাইছো অবশ্যই জানাবে। সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।